এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করে ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তির কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেছেন, মান আমানা, যে ব্যক্তি ঈমান গ্রহণ করে, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, যে ব্যক্তি আল্লাহর উপর এবং পরকালের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, ও আমিলা সালিহান, এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন তা করে, নামাজ পড়ে, দিনের কথা বলে, সত্য কথা বলে, ন্যায় বিচার করে, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করে, নেকির কাজ করে, ভালো ভালো কাজগুলো করে। এবার আল্লাহ তাআলা বলেছেন, ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করুন। আল্লাহ বলেছেন যে ঈমান আনে আল্লাহর উপর এবং পরকালের উপর এবং নেকের কাজ করে, সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। এবং আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, আল্লাহর প্রতি যে বিশ্বাস করে, পরকাল আছে এটা বিশ্বাস করে, কিয়ামত হবে, বিচার দিবস রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এবং সৎ কাজ করে দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজ করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, এবং তাদেরকে আমি পুরস্কার তো দিবই। এই দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও। আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছেন, ওয়ালা তাহিনু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, তবে শর্ত হচ্ছে একটা, ওয়া আনতুম আ'লাউনা, তারা বিজয়ী হবে, চিন্তাও নাই, ভয়ও নাই, আমি তাদেরকে বিজয় করব। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, সর্বোচ্চ চেষ্টা করলে, জিহাদ করলে, সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা করলে তাদেরকে আমি বিজয় করব। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তাদেরকে অবশ্যই মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। বলি আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, এই যে গোটা বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পরও সবাই তো মুসলিম, সবাই তো মুমিন, এরপরও কেন আমরা বিজয়ী হই না? এরপরও কেন আমরা মার খাচ্ছি? এরপরও কেন আমাদের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে? কেন আমরা বিজয়ের হাসি হাসতে পারি না? প্রিয় ভাইয়ের আমার, ওই যে আমি আগে বলেছিলাম, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, যদি আমরা সকলে মিলেমিশে একাকার না হই, তাহলে কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন না। সেই নবীর যুগে বদরে 313 জন সাহাবী ঐক্যবদ্ধ হয়ে যখন জিহাদে নেমেছিল, ওই 313 জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা গায়েবীভাবে মোতায়েন করে দিয়েছিলেন। বলি আল্লাহু আকবার। সেই সময় মুসলিম সংখ্যা ছিল কম, কিন্তু আজকের গোটা বিশ্বের মাঝে ফিলিস্তিন কেন বারবার মার খাচ্ছে? তাদের লক্ষ্য উদ্দেশ্য কেন আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন তারা গ্রহণ করতে চাচ্ছে? কেন তারা সেটাকে দখল করতে চাচ্ছে? কেন আমরাই বিজয়ী হচ্ছি না? এর কারণ হচ্ছে একটাই, সেই সময় 313 জন ছিল, এর বেশি সৈন্য সেনা আর না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে তাদেরকে বিজয় করেছেন। কথা বলো ঠিক কিনা? কিন্তু আজকের বর্তমান যুগে 200 কোটি মুসলমান থাকার পরেও আল্লাহ কেন সাহায্য করবেন? প্রশ্ন জাগে না? এই 200 কোটি মুসলমান যেই দিন ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হওয়ার পরে যখন গোটা বিশ্ব থেকে এক ডাকে জিহাদ শুরু করবে, যুদ্ধ শুরু করবে, সকল রাষ্ট্রদূত, সকল রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, তখন এরপরও যখন আমরা ব্যর্থ হয়ে যাব, এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পাঠাবেন? সাহায্য পাঠাবেন। বলি আল্লাহু আকবার।
কিন্তু বলেন তো আজকের গোটা বিশ্বের এই 57টা মুসলিম রাষ্ট্র 200 কোটি মুসলিম আমরা কি আজও ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমরা কি বলি, মার খেলে ওরা খাচ্ছে, আমরা কি মার খাচ্ছে নাকি? আমাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? আরে ভাই, আমাদের সমস্যা হতে কতক্ষণ? আমাদের বিপদ মুসিবত আসতে কতক্ষণ? যেন আমাদের বিপদ মুসিবত না আসে। যেই রাষ্ট্রে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা ছোট্ট ছোট সন্তানরা মার খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এখন থেকে সজাগ হয়ে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করলে এই বিপদ মুসিবত থেকে আমরাও মুক্তি পেয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? নতুবা যদি আমরা ঐক্যবদ্ধ আজও না হই, মাতা নাসরুল্লাহ, আল্লাহর নবীকে সাহাবারা বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবেন? আল্লাহর নবী বলেছিলেন, তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাও কিন্তু ভালো কাজ করবে না, জীবনও সাহায্য তোমরা পাবে। আপনি জান্নাত যেতে চাইবেন কিন্তু জান্নাতের কাজ করবেন না, তাহলে জীবনও কি জান্নাতের আশা আমরা করতে পারি? পরীক্ষায় পাশ করতে চাই, ব্যবসায় ভালো উন্নতি করতে চাই, কিন্তু ব্যবসায় কোনো বিনিয়োগ, কোনো ইনভেস্ট করব না, জীবনও ব্যবসায় সফলতা আসবে? যদি আমরা ঐক্যবদ্ধ হই তবেই আমাদেরকে বিজয় দেবেন ইনশাআল্লাহ, নতুবা আমরা কখনোই বিজয়ী হতে পারি না। এই জন্যে গোটা বিশ্বের মুসলিম আজকে ফিলিস্তিনের ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। আমাদের বাংলাদেশেও আজকে গোটা বিশ্বের সব জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিটিং হবে এবং আগামীকালকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর জাযা এই স্লোগান নিয়ে সেখানে ঐক্যবদ্ধ হবে। যাদের সুযোগ হবে, সময় হবে, তারা যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মূল কথা হচ্ছে গোটা বিশ্বের কোথাও যেন আমাদের মুসলিম ভাই এবং বোনেরা নির্যাতিত না হতে পারে, এই জন্য আমাদের প্রত্যেককে দোয়া এবং প্রচেষ্টা করে যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা শক্তিশালী রাষ্ট্র নই, আমাদের সেখানে যাওয়ার সবার জন্য পসিবল নয়, এই জন্য প্রত্যেক নামাজের পরে পরে আমাদের হাত তুলে দোয়া করা দরকার আছে না নাই? এবং বিকল্প আরও একটা ব্যবস্থা রয়েছে, আমাদের সোনার বাংলাদেশে ইসরায়েলি হাজার হাজার পণ্য আছে না নাই? অনেক ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন, আমরা কিনি, আমরা ক্রয় করি, ওনারা বিক্রি করেন। ইসরায়েলি হাজার হাজার পণ্যগুলোকে আমাদের বয়কট করা দরকার আছে না নাই? এটা আমাদের ইমানি দাবি, যেহেতু আমরা সেখানে পুষতে পারি না, এই জন্য আমরা আমাদের এই দেশ থেকে তাদের পণ্যগুলোকে বয়কট করে তাদের অর্থনীতির জন্য একটা ভাটা পড়ে সেই চেষ্টাও আমাদের করা দরকার আছে না নাই? এইটাও এক ধরনের প্রতিবাদ।